ওকে, আজকে 8 সেপ্টেম্বর আমরা রওনা দিলাম আপার বান্তলি থেকে। আর যে হোটেলটা ছিলাম, সারাংস ছেলেটার নাম, ওর নামেই হোটেল। এই হচ্ছে হোটেলের নাম। ফোন নাম্বার অনেকগুলো আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো পরে। আর এখানে মোটামুটি সব মডার্ন ফেসিলিটিস উপলব্ধ রয়েছে, খারাপ না, খুবই ভালো। আমরা বেরিয়ে পড়েছি, তো সামনে ভরত যাচ্ছে। এখানকার সিনারিটা হচ্ছে এরকম। এটা আপার বান্তলি, জাস্ট 100 মিটার ওপরে। আমি বলবো এখানেই আপনারা থাকলে সবচেয়ে ভালো করবেন। এখানে মডার্ন ফেসিলিটিস কিছুটা রয়েছে, কোমোট রয়েছে, গিজার রয়েছে। তো আজকে আমার ইচ্ছা যে একটু এখান থেকে 4 কিলোমিটার চড়াই রয়েছে, সামান্যই, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়তো লাগবে। তো আমার ইচ্ছা আছে যদি ঘোড়া পাই, একটু ঘোড়ায় চড়ে নেওয়া, যে পাহাড়ে ঘোড়ায় কেমন লাগে চড়তে। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এটাই আমার ইচ্ছা। পিছনে আসছে দ্বীপ এবং পরিমল, আর এখানকার ভিউটা দেখুন, অসাধারণ। এই সেই লোয়ার বান্তলি, যেখানে যাওয়ার সময় এখানে ছিলাম। তবে এখানকার রুমটুমগুলো খুব একটা ভালো নয়, দেখুন। আর রাস্তাগুলো দেখুন বাড়ির ওপর দিয়ে, কিন্তু এই হোটেলে আমরা ছিলাম বাঁদিকে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপার বান্তলিতেই থাকা ভালো। না, নীলকণ্ঠ ফুল না, কিন্তু নীলকণ্ঠ ফুলের মতো বিউটিফুল। এই ব্রিজটা ভেঙে গেছে, যাওয়ার সময় দেখিয়েছিলাম। এখন টেম্পোরারি ব্রিজ এটা, এখান থেকে আমরা শুধু মানুষই চলাচল করতে পারে। তো ব্রিজ বললে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এখন সামান্য একটু চড়াই পড়েছে, তবে এত চড়াই নেই এখানে। এখন বেশিরভাগ সামান্য চড়াই থাকবে, আর ডাউনই থাকবে বা সমতল থাকবে। তবে লাস্ট 4-5 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার হবে, পুরোটাই চড়াই এখানে। আর এই 4 কিলোমিটার লাস্ট 1.5-2 কিলোমিটার প্রচুর চড়াই, মানে শুধু বড় বড় পাথরের সিঁড়ি, আর ওগুলোকেই আমাদের পার হতে হবে। যাই হোক, বাঁদিকে মধুগঙ্গা এবং আশেপাশের সিনারি তো খুবই ভালো। আর আজকে আমাদের মর্নিং ওয়াকটা খুব ভালো হয়ে যাচ্ছে, তো এটাই হচ্ছে পাওনা। তো দেখুন সিনারিটা, দেখুন এখানকার সুন্দর সিনারি। তো সবুজ বাগানি চারিদিকে, নিচে মধুগঙ্গা, দারুণ লাগছে, দারুণ পরিবেশ। এখন এইটুকু। আপার বনতলি থেকে নেমে এলাম, লোয়ার বনতলি পার হয়ে ব্রিজ পার হলাম, একটা ব্রিজ পার হয়ে এই মধুগঙ্গা নদীর পার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। রাস্তা খুব একটা ঠিক না, কিন্তু এর মধ্যে আমাদেরকে যেতে হবে। সামনে আরেকটু ডেঞ্জার জোন রয়েছে, ওটাকেও আমাদেরকে অতিক্রম করতে হবে। তবে এখানে থাকা খাওয়াটা খুবই ভালো এবং কমের মধ্যে। আমরা আপার বান্তলিতে ছিলাম সাং বলে একটা হোটেলে, যেখানে একটা রুমের চার্জ নিলে 500 টাকা করে। আমরা দুটো নিয়েছিলাম 1000 টাকা, এবং
টাইমে ছিল চা ছিল, পপকর্ন ছিল, বিস্কুট ছিল। রাত্রে ডিনারে ছিল খিচুড়ি, পাঁপড়, আলু ভুজিয়া, সবজি। 150 টাকা প্লেট, কিন্তু কম করে দেয়, 120 নেয়। সকালে আমরা চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেয়ে আমরা রেডি হলাম। রেডি হওয়ার পরে আবার আমরা ট্রেক শুরু করার আগেটাই পুরি, ছোলা, আলুর দম খেলাম। খুবই ভালো, 100 টাকা করে। এই হচ্ছে মধুগঙ্গা, আর ওই হচ্ছে আপার বনতলি। আর এই যে আমাদের দুজন দাদা হেঁটে আসছে। সামনে রয়েছে আমাদের রনো। রাস্তায় এরপর খুবই ভালো, মাঝে মাঝে একটু ডেঞ্জার জোন রয়েছে। এখান থেকে আকতলিধার 5 কিলোমিটার, তার মানে আকতলিধার থেকে লোয়ার বনতলি হচ্ছে 6 কিলোমিটার, 5.5 থেকে 6। আর ওখান থেকে 9.5 কিলোমিটার বলে ওটা মোর দেন 10 কিলোমিটারসই হবে। পাহাড়ি রাস্তা মাঝে মধ্যে ভেঙে যায়, এদিক ওদিক হয়ে যায়। ওই 9 থেকে 10 কিলোমিটার। কালকে আমরা ওই 9 থেকে 10 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন করেছি। 10 কিলোমিটার যে রাস্তাটা ওটা পুরোপুরি আপ যাওয়ার সময়, পুরোপুরি ডাউন নামার সময়। আর এটা হচ্ছে ভি শেপ। এখান থেকে হচ্ছে আমরা ডাউনে তো নামলাম, এবার এখান থেকে পুরোটা চড়াই এই 5 কিলোমিটার। এটা আপনারা দেখছেন রেকর্ডিং করার সময় যে এখানটা একটু ডাউন, এটা সামান্যই, হয়তো 100-150 মিটার বা 200 মিটার হবে। বাকি পুরোটাই আপ, মানে উঠতে হবে ওপরে, চড়াই। তো চলুন এখন এইটুকু। আর বাঁদিকে সবসময় মধুগঙ্গা পাবেন, মানে যাওয়ার সময় ডান দিক, ফেরার সময় বাঁ দিক। আমরা পৌঁছালাম গন্ডারে। আর খুব সুন্দর ফুল গাছ রয়েছে। গন্ডার এসে আমরা পৌঁছালাম। গন্ডার গ্রামটা বেশ বড়, নিচের দিকে অনেক রয়েছে, মন্দির রয়েছে। আর গন্ডার গ্রামটা পুরো মধুগঙ্গার ওপরে রয়েছে। এই হচ্ছে গন্ডার, আমরা ক্রস করছি। গন্ডারের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। মাঝে মাঝে লেবু গাছের দেখা যাচ্ছে, অনেক লেবু গাছ রয়েছে। আর যে এখানে পাহাড়ি ডাল, সেই ডালের এই যে গাছ ফুল দিয়ে আছে, অলরেডি ফলনও এসে গেছে। কুমড়ো গাছ আছে, লাউ গাছ আছে, ওই যে প্রচুর ফুল ফুটেছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একটা সামনে কলা গাছের ঝোপ রয়েছে। সেই কলা গাছে ভালো কলা এসেছে, ফুল, বড় বড় কাঁদি। ওই যে এখানে একটু সামনে একটা বাড়ি ছিল, বাড়িটা ভেঙে নিচে রাস্তায় নেমে এসেছে। हाँ बम बोले। অ্যাকচুয়ালি যে ভি শেপ বলে, এখান থেকেই শুরু। এটা এই হচ্ছে ঝর্ণাটা, এই ঝর্ণাটা গিয়ে মিশেছে হচ্ছে মধুগঙ্গাতে, এই যে নিচে। আর এখান থেকে চড়াই শুরু, 2.5 থেকে 3 কিলোমিটার। আসার সময় তো নেমে এসেছি, যাওয়ার সময় এটা চড়াই। আর খুব ইচ্ছা ছিল একটু ঘোড়া, পাহাড়ি রাস্তায় একটু ঘোড়ায় চড়া, দেখানোর মধ্যে কোনো ঘোড়া পেলাম না, তাই হেঁটেই এটা উঠতে হবে। চলুন তাহলে ঘোড়ায় চড়ার এক্সপিরিয়েন্সটা এবার মনে হচ্ছে হলো না। তো চলুন, 2.5 কিলোমিটার শুধু ওঠা, তারপরে 1 কিলোমিটার 1 কিলোমিটার পাহাড়ের গা দিয়ে হেঁটে যাওয়া, 10 নেমে যাওয়া পাহাড়, তার গা দিয়ে। ব্রিজ পার হওয়ার পরে
এখানে একটা মন্দির রয়েছে, দেবীধার মন্দির। এই যে মন্দির রয়েছে, জয় মাতা দি, দেবীধার মন্দির। পাশে নিচে মধুগঙ্গা নদী। এখানে নানা রকম বাণী লেখা রয়েছে। এই মন্দিরের ঠিক একটু ডাউনের দিকে একটা সেট রয়েছে, ঝড় বৃষ্টির সময় এখানে আশ্রয় নেওয়ার জন্য শরণার্থীদের। এখন আমরা এগোচ্ছি আকতলি ধারের দিকে। সেট থেকে ঠিক একটু নিচে নেমেই এখানে একটু ল্যান্ডস্লাইড হয়েছে, সেটার উপর দিয়ে আমরা পার হচ্ছি। রাস্তা নিচে ঢাকা পড়ে গেছে। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে আবার। এই যে সামনে আবার একটা ব্রিজ পেলাম, খুব সুন্দর ব্রিজ। আমরা বনতলি থেকে শুরু করেছিলাম 7:40-এ আপার বনতলি থেকে। তারপর আপার বনতলি থেকে পেলাম লোয়ার বনতলি, তারপরে পেলাম মধুগঙ্গা নদীর ব্রিজ। মানে লোয়ার বনতলি থেকে যখন আমরা গন্ডারের দিকে আসবো, তো একটা নদীর ওপর দিয়ে আসবো আমরা। সেই ব্রিজ অলরেডি গত বছর ভেঙে গেছে বাড়ে, কিন্তু একটা সাময়িক লোকাল লোকেরা কাঠের ব্রিজ বানিয়েছে, সেই ওপর দিয়ে এলাম এবং একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে পাশে দেখলাম। তারপর গন্ডার পার হলাম। গন্ডার পার হওয়ার পরে আমরা দেখলাম জয় মাতা দি লেখা একটা মন্দির। মন্দিরের নিচে রয়েছে একটা সেট, যেখানে ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেওয়া যাবে। তারপরে আবার একটা ছোট্ট ব্রিজ পার হয়ে আমরা এখন এগোচ্ছি আকতলি ধারের দিকে। এখন বাজে 8:50। আমাদের 1 ঘন্টা 10 মিনিট হাঁটা হয়ে গেছে অলরেডি। প্রায় আমরা প্রায় 2 কিলোমিটার চলে এসেছি। 2 কিলোমিটার এসে গেছি আমরা। এখন পুরোটাই ডাউনে নামছি। আকতলি ধার থেকে আপ টু গন্ডার পেরিয়ে যাওয়ার পরও যেখানে একটা ওয়াটারফলস রয়েছে, ওইখান অবধি প্রায় 3 কিলোমিটার রুট আছে, আপনি ডাউনে নামবেন। তারপর যেখানে একটা বড় ঝর্ণা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো আমি সামনে গিয়ে। ওইখান থেকে 2 কিলোমিটার একটু ওপর আছে, ওপরে সিঁড়ি ভেঙে উঠতে হবে। তারপর আবার 1 কিলোমিটার সমতল আমরা পৌঁছে যাব আকতলি ধারে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এরপরে পাবো আমরা একটা খুব সুন্দর এবং বড় ওয়াটারফলস। আমার বাঁ দিকে মধুগঙ্গা বয়ে যাচ্ছে নিচের দিকে, এবং এই যে গাছের নাম আমার ঠিক জানা নেই, কিন্তু এই গাছগুলো একেবারে কাঁড়ের মতো সোজা। ওপরের থেকে নিচে যদি শাউল ধরা হয়, 1 সুতা এদিক ওদিক হবে না। খুব সুন্দরভাবে সোজাভাবে দাঁড়িয়ে আছে। এবং পাহাড়ের এই গাছ প্রকৃতির মাধুর্য, পাহাড়কে আঁকড়ে ধরে রেখেছে। পাহাড়কে একে অপরের সঙ্গে যাতে আলাদা না হয়, তার জন্য এই প্রকৃতি অবশ্যই জরুরি। গাছ আমাদের জীবন, সত্যি শুধু আমাদের জীবন নয়, সবার জীবন। পাহাড় মাটি একে অপরের সঙ্গে আলাদা না হতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাহাড়ে এই গাছ রয়েছে। জয় ভোলে। রাত্রের এগার থেকে 2 কিলোমিটার আর বাকি উঠতে। আর এটা হচ্ছে পুরোপুরি চড়াই, সম্ভবত 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার পুরো চড়াই। তারপরে পাহাড়ের গা দিয়ে 500 মিটারের মতো হেঁটে যাওয়া।
ফেরার সময়, আর আসার সময় তো পুরোটাই ডাউন, এই 2 কিলোমিটার। খুব সুন্দর ওয়াটারফলস, এর জুম করে দেখালে হয়তো ভালো লাগতো, কিন্তু সত্যি খুব দারুণ লাগছে। আমরা প্রায় ঝর্নার কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে আর একতলি ধার 2 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার। একটু এই ঝর্ণা কাছতে গেলে বেশ, গন্ডার থেকে আসবেন যখন এই ঝর্নার দিকে, একটুখানি বেশ চড়াই আছে, প্রায় 150-200 মিটারের মতো। বাকি একটু কম আছে, সমতল একটু আপ। আমরা দেখি যাই ঝর্নার সামনে, পরের ভিডিও ঝর্নার সামনে দেখা হচ্ছে। আমরা এসে পৌঁছালাম এই মদমাশ্বর ধামের সব থেকে বড় ঝর্ণা, যেখানে রয়েছে ওই সাইডেও একটা রয়েছে অনেক বড় ঝর্ণা, কিন্তু ওর থেকেও বড় ঝর্ণা রয়েছে এখানে, যেটা সত্যি খুব সৌন্দর্যপূর্ণ। পাহাড়ের এই ঝর্ণা একটা ঐতিহ্য, যা আমাদের মনকে আলোকিত করে তোলে। এই ঝর্ণা দেখে আমাদের মন প্রাণ ক্লান্ত সব শান্তি। এখানে রয়েছে জলের রং একেবারে সমুদ্রের মতো নীল, খুব সুন্দর। এই যে ঝর্ণা রয়েছে, ব্রিজ, দারুণ হতো যদি ওখানে নেমে স্নান করতে পারে। হ্যাঁ, ভেসে যাওয়ার ভয় নেই। হবে কালকে বড়টা যে ঝড়টা পড়ছে না, সেই পিজিটা বললো যে আমি ছেড়ে দিয়েছি, এসে কালেক্ট করে নাও। 1.5 লাখ টাকা এর, সেইটারও টাকা বলেছে ঢুকে গেছে অ্যাকাউন্টে। আমি এখানে মেসেজ কিছুই পাচ্ছি না। এ কি রে, তুই ওইটা ভেতরে তুললি আর আমারটা ওপরে তুললি? হিংসা হিংসা। তুমি ওই যেটা আপডেটটা খাওয়ালেন না, পার করে যাক, তাই যাবো নাকি? পার করে যাক, একসাথে যাও না। लंबा लंबा भाई अड़े कौन दौर कितनी दूर है? हाँ कौन दौर? कौन धर 4-5 किलोमीटर सामने ही है। वहाँ पे चला इस साथ है नहीं उसका बाद। स्लीपर আর ভালো লাইয়া ভালো আটটা এখানে আমলটা বেঁচে যাবে। এই ছাতাটা থাকো, এখানেই থাকো। ফাইনালি আমরা আকতালি ধার পৌঁছে গেলাম। আমরা আপার বানতলি থেকে 7:40 রওনা দিয়েছিলাম। এখন বাজে প্রায় 10টা, মানে 9:55, প্রায় 10টা। আমরা ল্যান্ডস্লাইড জোন ক্রস করছি। এই রাস্তাটা নতুন করে তৈরি রাস্তা তো নয়, কিন্তু এর অরিজিনাল রাস্তা নিচে রয়েছে, সেটাকে আমরা ছেড়ে এই রাস্তা দিয়ে আসছি, কারণ ওই রাস্তা যাওয়ার মতন পরিস্থিতিও নেই, এটাও পরিস্থিতি নেই, তবু এটার উপরে যেতে হবে, এটা একটা অপশান। আমরা খুব সাবধানে পার হচ্ছে ল্যান্ডস্লাইড জোনটা, এবং খুব
তাড়াতাড়ি ক্রস করতে হবে আমাদের। এটা যে কোনো মুহূর্তে ওপর থেকে পাথর নেমে আসতে পারে। তাই আর 300-400 মিটার আছে, আমরা দেখতে পেয়ে গেছি হাততলি ধার। ওইখান থেকে আমরা গাড়ি নেব। আজকে আমাদের নাইট স্টেটা হরিদ্বারে হবে, এই প্ল্যানিং রয়েছে। আমি খুব তাড়াতাড়ির মধ্যে ক্রস করার চেষ্টা করছি ল্যান্ডস্লাইড জোনটা, এবং আমাদের বাকি টিমও রয়েছে পিছনে। একটা ডিস্টেন্স রেখে আমাদের চলতে হবে। খুব একটা ভয়ঙ্কর রুট এটুকুটা। এই যে নিচে একটা অনেক মোটা গাছ এমনভাবে আটকে রয়েছে যেটা আর নিচে যেতে পারবে না। এখান থেকে একটা জলস্রোত নিচে নেমে আসছে। এই যে এই জল খুব ঠান্ডা, পাহাড়ি জল। পাথরগুলো খুব ডেঞ্জারভাবে আটকে রয়েছে, আমাদের তাড়াতাড়ি ক্রস করতে হবে। কিন্তু এটা আটতলি ধার আর সামান্য 300 মিটার দূরে রয়েছে। আমি খুব তাড়াতাড়ি হেঁটে পার হচ্ছি এটা। এই যে একটা গাছ, গাছের বিশাল একটা আকৃতির গুড়ি এখানে পড়ে রয়েছে। নিচে গভীর খাই, আমরা আর ওই খাইয়ের দিকে তাকাচ্ছি না। তাই ল্যান্ডস্লাইড জোনটা অনেকটা আছে। আমরা খুব সাবধানে এবং ওপরের দিকে নজর দিয়ে হাঁটছি, যাতে কোনো রকমভাবে কোনো পাথর নেমে আসার আগে আমরা সেই জায়গা ত্যাগ করি। যে সামনে আবার ল্যান্ডস্লাইড জোন, এটা প্রায় 150 থেকে 200 মিটার রয়েছে। আমরা এটা খুব সাবধানে পার হচ্ছি। যে পুরো ল্যান্ডস্লাইড জোন, আমরা খুব সাবধানে এবং খুব সতর্কভাবে এটা পার হওয়ার চেষ্টা করছি। সামনে আরও ডেঞ্জারাস জোন। হর হর ভোলে, হর হর ভোলে। যে কোনো মুহূর্তে ওপর থেকে পাথর গড়িয়ে আসতে পারে। ব্যাস আর একটুখানি আমরা ল্যান্ডস্লাইড জোন ছেড়ে বেরিয়ে যাব। আর একটুখানি আমরা খুব সতর্কভাবে পার হচ্ছি। যে আমার বাঁ দিকে হাজারো ফিট খায়। ফাইনালি আমরা পার হয়ে এলাম এই ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোন। আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এগিয়ে যাই। সামনে রয়েছে আটতলি ধার। হ্যাঁ মহাদেব, 6 কিলোমিটার রাস্তা আপার বানতলি থেকে আমরা জাস্ট এখানে এসে পৌঁছলাম। 2 ঘন্টা 15 মিনিট লাগলো। 8টায় স্টার্ট করেছিলাম। তো এখান থেকে আমরা এবার দেখা যাক, গাড়ি বুক করে যদি হরিদ্বার গাড়ি পাওয়া যায় তো চলে যাব, নাহলে কোনো একটা জায়গায় গিয়ে সেখান থেকে আমরা গাড়ি নেব। আমরা আটতলি ধার থেকে স্টার্ট করলাম। জাস্ট 10টা বাজতে 10 মিনিট বাকি। 10টা না 11, 10টা 50, 10টা 53। এখান থেকে হরিদ্বার যাব। কালকের দিনটা হরিদ্বারে, তারপরে তো বাড়ি। রাস্তায় কী কী সিন পড়ে
সেগুলি আপনারা দেখাতে থাকবো। তো দেখুন এখানে উল্টো দিকে যে সিনগুলো রয়েছে, প্রচুর ঝুম চাষ হয়ে রয়েছে নিচে। এই জায়গাটাও খুব সুন্দর, আকতালি ঘাট। আকতালি ঘাট অ্যাকচুয়াল যেখানে রয়েছে ওই জায়গাটা, মানে বাড়িঘরদরগুলো, ওখান থেকে মোটর স্ট্যান্ডটা মানে শুরু করা আর কি, মদমাশা যাওয়ার যে ট্রেক রুটটা, ওই পর্যন্ত গাড়ি চলে আসে। চলুন মাংস নিয়ে নিয়েছো তো? গল্পই নি। আমাদের এই ট্রিপের সারথি হচ্ছে অরবিন্দ, তো এই গ্রামেই থাকে। তো দেখা যাক কেমন ট্রিপ হয়। আর আমি পারলে অরবিন্দের নাম্বারটাও দিয়ে দেবো, যদি আপনারা এদিকে আসেন কোনো সময় ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুব হেল্পফুল। আমাদের যেমন এখান থেকে ভাড়া হচ্ছে হরিদ্বারে 10,000 টাকা। আমাদের বললো যে আপনারা রাস্তায় যদি আমি প্যাসেঞ্জার পেয়ে যাই তো ওখান থেকে আমি মাইনাস করে দেবো। তো এইরকম হেল্পফুল লোক তো হয় না, আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ এটা করে দিয়েছে। সুতরাং আপনারাও ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যখন এদিকে আসবেন। अरविंद भैया आपको नंबर क्या है? फ़ोन नंबर 8859142022। তো নাম্বার শুনে নিলেন, আমি স্ক্রিনেও দিয়ে দেবো। তারা যদি কোনো সময় দরকার পড়ে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এদিকে আসলে। যদিও বা উনি আকতালি ধারেই থাকেন, কিন্তু হরিদ্বারের দিকে থাকলে আপনার সস্তায় হয়ে যাবে। তখন ওনার সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট আপনারা গাড়িতে ওখান থেকে হরিদ্বার থেকে চলে আসতে পারেন, যদি আপনারা মদমাশা আসতে চান। নিচের সিনটা দেখুন, অসাধারণ। গাছপালার জন্য দেখা যাচ্ছে না, তাই মধুগঙ্গাই যাচ্ছে বাদিক দিয়ে। ঝুম চাষগুলো হয়ে রয়েছে দেখুন, মানে একদম সবুজে সবুজ, দারুণ লাগছে এগুলো। উত্তরাখণ্ডের বিউটি হচ্ছে এটা যে 80% পাহাড়, আর তার মধ্যে 60% হচ্ছে শুধু জঙ্গল। আর বাকি যে সমস্ত ল্যান্ড রয়েছে সেগুলো সুন্দর মানে চাষবাস করে সবুজ করে রেখেছে। তারপরে প্রাকৃতিক পরিবেশটা মানে এত সুন্দর লাগে যে জাস্ট গাড়ি করে মানে ঘুরতে থাকুন, তাহলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। মানে এত সুন্দর প্রকৃতি এদের সাজিয়ে দিয়েছে, পাহাড়, ঝর্ণা, নদী, মানে সুন্দর। সত্যি উত্তরাখণ্ড প্রত্যেকের একবার হলেও লাইফে আসা উচিত। জাস্ট এখানে ঘুরে বেড়ান গাড়িতে করে, তাহলেই যথেষ্ট। দারুণ। রাস্তাটা একটু খারাপ, তার কারণ হচ্ছে এখানে এই ঝর্ণাটার জন্য। মানে যেখানে যেখানে জল পড়বে তো সেখানে রাস্তা একটু খারাপই হবে, আদারওয়াইজ কিন্তু উত্তরাখণ্ডের রাস্তা ভালো, খুবই ভালো। যে সমস্ত ঝর্ণার জায়গায় এরকম ব্রিজ করে দিয়েছে সেখানে বেশ রাস্তা কোনো অসুবিধা নেই, সুন্দর রাস্তা। ক্রস করছি আমরা, এখন ক্রস করছি মানসুনা নামে একটা ছোট্ট জনপদ। আর এই জনপদটা হচ্ছে আকতালি ধার থেকে উখিমঠ যাওয়ার ঠিক মাঝামাঝি জায়গায়। গ্রামটা এত সুন্দর যে দেখে মনে হচ্ছে একেবারে ছবি আঁকা একেবারে। আর পরিবেশটা দেখুন, জাস্ট গ্রামটা ক্রস করলেই আরও ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে, দারুণ। ঝুম চাষ হয়ে রয়েছে, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। আমরা উখিমঠ পৌঁছে গেছি। এখন আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে নেব। ভরত ভাই তো আমিষ না খেয়ে শরীর মন দুটোই খারাপ, তো আমাদের বাকি কারোর আমিষ খাওয়ার ইচ্ছা নেই, আমাদের নিরামিষটাই ভালো লাগছে।
তো দেখা যাক যদি এখানে আমিষ পাওয়া যায় তাহলে ভরত ভাইকে খাইয়ে দেওয়া হবে। তো দেখি কার পার্কিংটা কোথায় করা যায়, তারপরে আমরা হোটেলে ঢুকবো। ভরত ভাইয়ের জন্য এখন চিকেনের অর্ডার করা হয়েছে আর আমরা নিরামিষই খাচ্ছি। একটা কিউট বাচ্চা বসে রয়েছে, দেখা যাক। ঘর থেকে খাবার খেয়ে এখন আমরা রওনা দিলাম হরিদ্বারের দিকে। অন্যান্য পাহাড়ি এলাকার মতোই। আমরা এখন বিজয়নগরের উপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে বিজয়নগর। এটা বেশ বড় সড়ো একটা জনপদ। এখন আমরা তিলওয়াড়া ক্রস করছি, আর এই তিলওয়াড়া হচ্ছে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এবং এটা একদম মন্দাকিনীর সাইডে, মন্দাকিনী রিভারের একদম সাইডে অবস্থিত এবং খুব সুন্দর এই জায়গাগুলো। এখানে একটা টানেল তৈরি হচ্ছে, আর এই টানেলটা যদি তৈরি হয়ে যায় তাহলে অনেকটা রাস্তা শর্টকাট হয়ে যাবে, 10-12 কিলোমিটার। সুন্দর, এখানকার ভিউটাও বেশ দারুণ লাগছে। আমরা এখন পৌঁছে গেছি অলকানন্দা আর মন্দাকিনীর মিলনস্থল অর্থাৎ রুদ্রপ্রয়াগ। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, মানে পাহাড়টাকে কেটে কেটে যে রাস্তা চওড়া করা হয়েছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। পাহাড়গুলোকে কাটা হয়েছে, পুরো রাস্তাটাই এরকম। এখন হালকা বৃষ্টি শুরু হয়েছে আর পাহাড়ের উপর এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে দেখছি। ব্রিজটা ভালোই লাগছে দেখতে। আমরা রুদ্রপ্রয়াগ হয়ে এখন দেবপ্রয়াগে এসে উপস্থিত হয়েছি। আমরা অবশ্য যাওয়ার সময় এটা আপনাকে দেখিয়েছিলাম, তো সেই জন্য আমরা এখানে আর দাঁড়াচ্ছি না। এখানে এই অলকানন্দা আর ভাগীরথী একসাথে মিলিত হয়ে এখান থেকেই নতুন নাম হয়েছে গঙ্গা। অ্যাকচুয়াল গঙ্গার উৎপত্তি স্থল হচ্ছে এটাই। এখন রনি দ্বীপ আর পরিমল দেবপ্রয়াগের নিচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আর ভরত ওপরে থাকবো, এটা সিদ্ধান্ত হয়েছে। তো চলুন আপনারা ওদের সাথে রুদ্রপ্রয়াগের একদম নিচে পর্যন্ত ঘুরে আসুন। আমরা এখন দেবপ্রয়াগের নিচের দিকে নামছি, দেখা যাক কতটা যাওয়া যায়। দেবপ্রয়াগ নিচের থেকে দেখার খুব ইচ্ছা ছিল, তাই আমার যে ড্রাইভার তাকে বলা হয়েছে যে আমরা একটু নিচে নামবো। আমাদের সময় খুব কম, বেশিক্ষণ সময় নিব না, চলে এসেছি। আমরা সামনে চলে এসেছি। আমরা নারায়ণ স্বামী গোপীনাথ মন্দিরে যাচ্ছি আমরা দর্শন করতে। এই হচ্ছে দেবপ্রয়াগ, হচ্ছে ভাগীরথী ও অলকানন্দা। এই হচ্ছে দেবপ্রয়াগ সঙ্গম। আমরা নিচে যাচ্ছি। এখানে স্বয়ং রাম, সীতা আর রাজা দশরথ এখানে এসেছিলেন, এখানে থেকেছিলেন, এই সঙ্গমে স্নান করেছেন। এই হচ্ছে অলকানন্দা আর ওই হচ্ছে ভাগীরথী। খুব সুন্দর একটা মুহূর্ত। আমরা এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চাইছিলাম না। আমাদের সৌভাগ্য, আমরা এই দর্শন পেলাম। দেবপ্রয়াগে স্নান সবার ভাগ্যে জুটে না। আমরা গতবারে এসেছিলাম, অপর দিয়ে আমরা চলে গেছি, নামার সুযোগ পাইনি, কিন্তু এবারে পেয়েছি। আমরা স্নান অবশ্যই করব। পুণ্য স্নান করে চলে আসছে, আমাদের জন্য পুণ্য করে এসছো, তোমরা স্নান করে এসছো তো? না না, ওখানে তো মন্দিরে গেলাম, মন্দিরে দেখলাম মন্দিরের গেটটা কেমন খুলছে, না আসতে পারছি না, করতে পারছি না।
আমরা এখন দেবপ্রয়াগ ছেড়ে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান দিয়ে দেখুন এই বাড়িগুলো সব 4তলা 5তলা, দোকানে দেখবেন সব হয়তো 1তলা বা 2তলা। সামনের বাড়িগুলো এই দেখুন, প্রথম বাড়ি 1তলা, দ্বিতীয় বাড়ি 1তলা, তৃতীয় বাড়ি 1তলা, চতুর্থ বাড়ি 1তলা, পঞ্চম বাড়ি 1তলা, সব কটা বাড়ি 1তলা। আমরা পৌঁছে গেছি হরিদ্বার। আর আজকে আমরা রয়েছি বসুন্ধরা হোটেলে, এটা হরিদ্বার। তো হোটেলটা হচ্ছে এই, এবং আমাদের রুম দুদিকে দুটো রুম নিয়েছি। জাস্ট আমি হোটেলটা এই জন্য দেখাচ্ছি, জেনারেলি এরকম কনজাস্টেড এরিয়ায় হোটেল দেখাই না আমি, কারণ ওখানে অনেক হোটেল থাকে। এই জন্যই দেখাচ্ছি যে এই হোটেলটা দেখুন, মানে ওপর থেকে নিচ পর্যন্ত দারুণ ওয়েল ডেকোরেটেড। বিছানাপত্র ওসব, এখনও বাথরুমটা দেখিনি, ওয়াশরুমও যথেষ্ট ভালো। আমি ভাবছি এই রুমটার কত রেন্ট হতে পারে, আপনাদের জিজ্ঞাসা করবো কিনা যে বলুন, কারণ আনএক্সপেক্টেড 800 টাকা, মাত্র 800 রুপিস। যদিও বা এসি চলবে না, এখন যা ওয়েদার আছে আমাদের এসির দরকারও নেই। এসি হলে বলছিল 1500 টাকা, আমি এই না হয়তো কমে হয়ে যেত বললে। তো আমি फ़ोन नंबर দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করে নিতে পারেন। करके आपको कांटेक्ट करेगा होटल के लिए, तो नंबर क्या है बताइए? 9012 111 আমরা হোটেল থেকে বেরিয়েছি এখন ডিনারের উদ্দেশ্যে। আর ডিনার খেতে যাব কোনো একটা মাসির হোটেলে। এরা গত বছর খেয়ে এসে এখানে এসে খুব ভালো লেগেছে, কারণ আমি বলছিলাম হরিদ্বারে নাকি দাদা বৌদির হোটেল খুব বিখ্যাত। তো এখানে দেখলাম অনেকগুলো দাদা বৌদির হোটেল রয়েছে, তো কোনটা অরিজিনাল ওটা বোঝা যাবে না। তো চলো, আমরা গত বছর খেয়েছি, এবছরও খাবো, খুব ভালো ওরা খাওয়ায়। তো ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে আমরা হাড়কি পৌড়ি ঘাটের দিকে যাব একটু পাইচারি করতে হেঁটে। তো চলুন আপনাদেরকেও দেখাই। জায়গাগুলো মার্কেটিংয়ের জন্য দারুণ জায়গা, প্রচুর পণ্য রয়েছে কেনার মতো, বাড়িতে নিয়ে যাওয়ার মতো বা গিফট করার জন্য। আরে ভাই, তোমরা তো হেঁটেই যাচ্ছ, কত দূর আর? রাজস্থান গেস্ট হাউস ক্রস করলাম, দেখা যায় এরা কোথায়, এই তো মাসির হোটেল। এই যে দেখুন মাসির হোটেল লেখা রয়েছে এখানে। আপনি তো মাসি নয়, কি করে মাসি? আচ্ছা, মানে একশো শাশুড়ি মেয়ে হচ্ছে মাসি। চলুন, এই হচ্ছে মাসির হোটেল, আপনারা দেখলেন। বেগুন ভাজা, ঘি, ডাল, আলু মটর পনির, আলু পটল, চাটনি, পাঁপড় দিয়ে ভাত খেলাম। আর এই কদিনের মধ্যে আজকের খাওয়াটাই ছিল হচ্ছে বেস্ট খাওয়া, খুব সুন্দর বাঙালি খাওয়া। আমরা 5 জন খেয়েছি, 430 টাকা। অ্যাভারেজ 150 টাকা করে হলে হচ্ছে 750 টাকা হয়, কিন্তু 430 টাকা বিল হয়েছে। তো গা ঘি আর এত সুন্দর খাবারটা দেখিয়েছি আপনাদের। আমি একটু দিদিকে জিজ্ঞাসা করব যে আপনার হোটেলে লোকজন কিভাবে আসবে একটু বলবেন, মানে যে ধরুন বাস স্ট্যান্ড থেকে বা রেলওয়ে স্টেশন থেকে? অটো করবে, বিষ্ণুঘাট ভোলাগিরি রোড বলবে মাসি হোটেল, সামনে বিষ্ণুঘাট ভোলাগিরি রোড বলে এখানে নামিয়ে দেবে। দিদি একটা কথা বলুন, ধরুন কেউ খুঁজে পাচ্ছে না, তখন তো আপনাকে ফোন করবে, একটু প্লিজ আপনার নাম্বারটা বলুন না একটু। 7906812207। ওকে, স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো, তো আপনারা ওনার সাথে ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন। মাসির হোটেলে খেয়ে আসলাম, এটা হচ্ছে দাদা বৌদির হোটেল। এখানে যথেষ্ট ভিড় রয়েছে, আই ডোন্ট নো ওরা আগে এসছে জানে, তো হয়তো এখানে খেয়েছি কিনা জানি না, জেনে আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা ভরত, দাদা বৌদিকে বাদ দিয়ে তোমাদের মাসিকে পছন্দ হলো কেন? না, মাসি আমাকে তো দাদা বৌদির আগের বছর মাসিকে আমার খুব ভালো লেগেছিল। মাসির খাওয়া দাওয়াটা অপূর্ব সুন্দর, তাই জন্য আমি মাসিকে প্রেফার করি। দাদা বৌদি কিন্তু এখন অনেকগুলো হয়ে গেছে, তাই জন্য কোন দাদা বৌদিটা অরিজিনাল বয়ে যায় না, কে অরিজিনাল কে ডুপ্লিকেট সেটা আমি জানি না। ওই জন্য তুমি কি একমত? মাসি একটা একমত। যাক, বুঝলেন যে দাদা বৌদিকে ছেড়ে কেন মাসির কাছে আমরা গেছি। মাসি একটা, হ্যাঁ মাসি একটাই, মায়ের বোন একটা। আর দাদা দাদারা অনেক রয়েছে, দাদা বৌদিরা, তো তাদের কাছে খাবার কি হবে না হবে অত গ্যারান্টি নেই, বাট আমি খেলাম এখানে, খুব ভালো লেগেছে, দারুণ।
দারুণ। এখন একটু পায়ে পায়ে হরিদ্বার ঘুরে বেড়ানো। সুগার পেশেন্ট, মিষ্টি দেখলে সামলাতে পারে না, শুধু খেয়েই যাচ্ছে, সেটা হচ্ছে মিষ্টি। আমাদের দর্শন করে এখন আনন্দ নিবাস দিয়ে ঢুকলাম। এখান থেকে গঙ্গার ঘাটটা পাওয়া যায়, আমি জানতাম না, ওরা নিয়ে আসলো আমাকে। ও ও অসাধারণ অসাধারণ ছিল, মানে আমার যে দেখা হরিদ্বার তার সাথে অনেকটা মিল রয়েছে। আমার তো হরিদ্বার দেখে একদমই আর ভালো লাগছিল না, কিন্তু এখন আমার সরি আমাকে তিরস্কার করলো, জুতো পরে ঢুকে গেছিলাম বলে। গঙ্গাজির মূর্তি রাখা রয়েছে এখানে, এই জায়গা পর্যন্ত আমি ঢুকে গেছিলাম, এটা খুব অন্যায় করেছি। এই জায়গা পর্যন্ত ঢুকে গেছিলাম, এখানে মূর্তি থাকে, আমার খুব খারাপ লাগছে। বললো এটা শ্মশান, এটা উপরে উঠে দেখে আসি না শ্মশানটা কেমন। পরে এসে হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে। আমি কিছুই রিলেট করতে পারছি না যে 30-35 বছর আগে এসেছিলাম হরিদ্বার, আর সেই হরিদ্বারকে মানে 100 টাইমস গ্রো করে গেছে, মানে লোকজন, দোকানপাট থেকে আরম্ভ করে এভরিথিং, মোর দেন দ্যাট হতে পারে। আমি এসেছিলাম 30-35 বছর আগে, এই আর কি পৌড়ি ঘাটে এসেছিলাম, তার সাথে আজকে তো কিছুই মিল নেই। কত বড় বড় হোটেল হয়ে গেছে, এখন জাস্ট 10:30 বাজে। 10:30টার সময় এখানে ছিল অন্ধকার, রাঁচি কত লাইট ভাবাই যায় না, মানে জাস্ট 100 টাইমস গ্রো করে গেছে। এখানে একটা নিচু জায়গা ছিল, মানে এই জায়গাটাই নিচু জায়গাটা, একটা উঁচু জায়গা থেকে আমরা ব্যাপারটা অবলোকন করছিলাম। মানে আমি, আমার আর দুজন ছিল বন্ধু, ঠিক বুঝতে পারছি না এক্স্যাক্ট সেই জায়গাটা কোথায়। এটা কার ছবি? জয় হিন্দ। ও সুন্দর, এটা ডেফিনেটলি তখন ছিল না। নেতাজি সুভাষের ছবি, কমপ্লিটলি চেঞ্জ। আমার মনে হয় আর একটু এগিয়ে গিয়ে আমি দেখেছিলাম, হয়তো বা জায়গাটা দেখেছিলাম। স্নান করার জায়গাগুলো কত সুন্দর করে দিয়েছে, তখনও ছিল। তবে একটা জিনিস আমি, এই যে জল, ঘোলাটে জল, এই জল তখন ছিল না। তখন জল ছিল একদম পরিষ্কার কাচের মতো জল, আর সেই জলের মধ্যে হাজার হাজার লাখ লাখ ওই মহাশোল, মানে যেটা মাছ কিলবিল করতে এখানে, সে মাছ বোধহয় এখন আর নেই। অদ্ভুত লাগছে, দারুণ লাগছে। জল বেশি হলে কেউ এই চেনগুলো তখনও ছিল। হ্যাঁ, তার মানে আমরা ওদিকটায় ছিলাম। হ্যাঁ, রাইট। আমি, এগুলো সব নতুন হয়েছে, 30 বছরের মধ্যে হয়েছে, এত জল ছিল না তখন। ইয়েস, এই তো মনে পড়েছে, এই জায়গাটা এত সুন্দর ছিল না। ইয়েস, এই জায়গাটা ছিল এরকম চেন দেওয়া, মানে এতটা যে দেখালাম আপনাদের, এত সব ছিলই না। এই জায়গাটা ছিল এখান থেকে ওই পর্যন্ত, মানে আমি বলছি যে ওই যে লাল দেখা হয়েছে এই পর্যন্ত ছিল, ঠিক সেম ছিল। আর এখানকার জলগুলো ছিল কাচের মতো পরিষ্কার, আর সেখানে প্রচুর মাছ ছিল। মাছগুলোকে এত পরিষ্কার দেখা যেত, বড় বড় মাছ। এই যে ওপর দিয়ে নেটগুলো ঝুলছে, এগুলো তখনও ছিল। বাই চান্স কেউ মিস হয়ে গেলে, হ্যাঁ, আমরা ওই দিকটা থেকে দেখছিলাম, এই নেটগুলো ছিল। এই হচ্ছে হরিদ্বারের মূল ঘাট, এটা হালকা পৌরি ঘাট বলা হয়। আর এটা সন্ধ্যাবেলায় এই ঘাট থেকেই প্রধান আরতিটা হয়। বিভিন্ন জায়গায় হয় সমস্ত, কিন্তু মেন হচ্ছে এটাই। তো দেখি কালকে বিকেলবেলা এটা রেকর্ড করার চেষ্টা করি। এটা ছিল আমাদের রুদ্রনাথ এবং মদমৎস্য যাত্রার 7ম পর্ব। আর আমাদের এই প্রয়াসটা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, তাহলে কি হবে, পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে থাকবেন। ধন্যবাদ।